হ্যালো বন্ধুরা, ষোলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। উস্তে বাকি করলা দারুণ মজার একটি চচ্চড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু দারুণ মজা হয়। এখানে নিয়েছি আমি একটা উস্তে। এই উস্তেটাকে কিন্তু আমি এখন ছুরির সাহায্যে একটু মোটা মোটা করে কেটে নিব। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি এইভাবে কিন্তু একই রকম সাজ করে প্রত্যেকটা টুকরাই একইভাবে আমি কেটে নিব। এর থেকে যে বিচিগুলো বাকি দানাগুলো আছে সেগুলো কিন্তু আমি ফেলে দেব, কারণ এগুলো দাঁতে পড়লেই কিন্তু ভালো লাগে না। আর যারা খেতে পছন্দ করেন তারা কিন্তু রেখে দিতে পারেন। আমি এইভাবে করে কিন্তু সমস্ত উস্তের থেকে উস্তের দানাগুলো কিন্তু ফেলে দেব। আমি কিন্তু সমস্ত উস্তেগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ অর্ধেক করে কেটে, 4 থেকে 5 কক পরিমাণে রসুন, 4টা কাঁচামরিচ, আর নিয়েছি 1 চামচ পরিমাণে হলুদ সর্ষে। এগুলোকে কিন্তু আমি শিলপাটায় মশলাগুলোকে খুব ভালো করে বেটে নেব। উস্তেগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দেব আমি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়া দিয়ে কিন্তু এই উস্তেগুলোকে আমি খুব ভালো করে মেখে রেস্টে রেখে দেব 10 মিনিট। এইভাবে রেখে দিলে কিন্তু উস্তেগুলো একটু তিতা হবে না বন্ধুরা। যারা উস্তা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু অনেক মজা করে খাবেন, এতটাই পরিমাণে মজার হয়। বন্ধুরা, ফিরছি আমি 10 মিনিট পর। দেখতেই পারছেন উস্তা থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হয়েছে, আর আমার উস্তাগুলোও কিন্তু নরম হয়েছে। এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু একটু তিতা লাগবে না। এখানে আমি কিন্তু সরিষা বেটে নিয়েছি, রসুন আর পেঁয়াজ কিন্তু আমি একসঙ্গে বেটে নিয়েছি। চলে যাব চুলায়, কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে কিন্তু আমি খুব ভালো করে গরম করে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, উস্তার থেকে কতটা পরিমাণে জল বের হয়েছে। এই জলগুলো কিন্তু আমি ফেলে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন একে একে উস্তাগুলো দিয়ে কিন্তু আমি ভেজে নিব। হ্যালো বন্ধুরা, ষোলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। উস্তাগুলো কিন্তু আমি এইভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিব। উস্তা ভাজার সময় কিন্তু হাই হিটে ভাজবেন না, অবশ্যই মিডিয়াম টু লো আছে ভাজবেন। তাহলে দেখবেন তেলও কম লাগে, আর উস্তাগুলোর কালারও কিন্তু একদম সবুজ থাকবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে আস্তে আস্তে উস্তাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। একটু সময় নিয়ে উস্তাগুলো ভাজলে কিন্তু বন্ধুরা উস্তাগুলো আপনার পুড়বে না, আর খেতেও কিন্তু বেশ মজার হবে, একটু তিতা হবে না। যারা তিতা খেতে পছন্দ করেন না বন্ধুরা তারাও কিন্তু অনেক মজা করে খাবেন, আর যারা তিতো খেতে পছন্দ করেন তারা তো মজা করে খাবেনই। এইভাবে আমি ঢাকনা দিয়ে দিয়ে উস্তাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। উস্তাগুলো আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাই থেকে এগুলোকে নামিয়ে নিব। দেখতেই পারছেন কালারগুলো কিন্তু আমার একদম সবুজ রয়েছে। এখন ফোড়নে দিয়ে দিব আমি একটা শুকনো মরিচ, আর দিয়ে দেব আমি অল্প পরিমাণে একটু কালো জিরে। ফোড়নটাকে কিন্তু আমি খুব সুন্দর করে রেডি করে নেব। আমি কিন্তু এর মধ্যে আর কোনো তেল ব্যবহার করে নেই বন্ধুরা। উস্তা ভাজা তেলের মধ্যে আমি কিন্তু ফোড়নটা দিয়েছি।
ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বেটে রাখা পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুন দিয়েও কিন্তু আমি চুলার আঁচটাকে একদম লোতে রেখে 3 থেকে 4 মিনিট এইভাবে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, যাতে পেঁয়াজ রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সরিষা। আমি এই সরিষাগুলোকে কাঁচামরিচ আর লবণ দিয়ে কিন্তু খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে সরিষা বাটা। সরিষা বাটা দিয়েও কিন্তু আমি চুলার আঁচটাকে একদম লোতে রেখেছি। এখন খুব সুন্দর করে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। সরিষা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই বন্ধুরা, হালকা একটু ভেজে নিলেই হয়ে যায়। আমি এখন এর মধ্যে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু জল। জল দিয়ে কিন্তু সরিষাগুলোকে খুব সুন্দর করে আমি এইভাবে কষিয়ে নিব। আমি 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি, এগুলো আমি জল দিয়ে কিন্তু গুলিয়ে নিব। এর মধ্যে আমি দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ আর খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। আমি কিন্তু এখানে মরিচের গুঁড়া ব্যবহার করব না বন্ধুরা, আর কোনো মশলাই কিন্তু এখানে ব্যবহার করব না। এখন মশলার লবণ দিয়ে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব গুলিয়ে রাখা দুধ। দুধটা দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটাকে একদম কমিয়ে রাখবেন, তারপরে কিন্তু খুব ভালো করে আমি এইভাবে একটু নেড়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হয় বন্ধুরা, এই তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। অবশ্যই মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন খেতে দুর্দান্ত মজার হয়। মশলা থেকে কিন্তু আমার তেল উঠে এসেছে, দেখতেই পারছেন বন্ধুরা। আর খুবই অল্প তেলে কিন্তু এই রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে হয় দুর্দান্ত মজার। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা উস্তেগুলো। এগুলো দিয়ে আমি কিন্তু এইভাবে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আমি এইভাবে মশলার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল, যাতে নাকি মশলার সঙ্গে এই উস্তে বাকি করলাগুলো খুব সুন্দর করে মিশে। আমি এইভাবে এখন চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে রান্না করে নিব 2 থেকে 3 মিনিট। এই রান্নাটা খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। আজকে আমি রান্না করব উস্তে বাকি করলা দিয়ে সর্ষে মশলা, আর এই সর্ষে মশলাটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। এর মধ্যে আমি দিয়েছি 4টা কাঁচামরিচ। এখন লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। আপনারা যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে এর মধ্যে অল্প পরিমাণে একটু চিনি দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু সেই সাথে